আল্লাহ কি উনার নুনুটা কাটিয়ে পাঠাইছে না পরে কাটছে? সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না, যে এই কথাটা ফিরাক তুমি ভালো বলনি, ক্ষমা চেয়ে নাও। কোন সাহসে উনি বলবেন যে দাওয়াত দাও? আমি যদি প্রশ্ন করি, কেউ কি হিন্দু মুসলমান হয়ে জন্মায়? যদি মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো কথা বলতেন, এ কথা তুমি ঠিক বলনি, কেন আঘাত করছো, সবাই আমরা মিলেমিশে থাকবো, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার, কেন বলেননি? মৌনভাব সম্মতির লক্ষণ। যা সনাতন ধর্ম রক্ষার কথা বলার প্রয়োজনীয়তা হচ্ছে কেন? খুব ভালোই তো ছিলাম আমরা, কারণ আমাদের সংবিধান, ভারতবর্ষের সংবিধান ধর্ম নিরপেক্ষতাকে বজায় রাখতে বলে। আমরা ভারতবাসী একটা সম্প্রদায়ের মানুষ বাস করি না, একটা ধর্মের মানুষ বাস করি না। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, তারপরে ভিন্ন ভাষাভাষী, আমরা সবাই ভারতবাসী, আমরা বাস করি পাশাপাশি। কিন্তু আজকে কেন আমাদের বলতে হচ্ছে সনাতন ধর্ম বিপন্ন? আজকে দিকে দিকে সনাতনীদের ঐক্যবদ্ধ করার দরকারটা হচ্ছে কেন, এটা আগে বুঝতে হবে না? কি কারণে? কবি গান গাইব, আনন্দ করব। আমাদের গান আছে না, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দুদের বাড়ি যাত্রা গান হইতো, মুসলমান ভাইরা তারাও যাইতো, এরকম গাই না? যার যার ধর্ম সে পালন করবে। হিন্দু ধর্ম হিন্দুরা পালন করবে, মুসলমান ধর্ম মুসলমানরা পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করবে। আজকে বিশেষ করে পশ্চিম বাংলার বুকে কেন কেন আমাদের বলতে হচ্ছে সনাতন ধর্ম বিপন্ন? কিসের জন্য? এই কারণটা কি বাড়ি বসে একটু শুয়ে পড়ে চিন্তা করেন কখনো? আমি কোনো রাজনৈতিক কথা বলতে এখানে আসি নাই। রাজনৈতিক অধিকার মৌলিক অধিকার, কে কি কোন দল ভালোবাসবেন, কোন দল পিছনে যাবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ধর্ম রক্ষা না হলে আপনি রক্ষা পাবেন না। আমরা যেটা দেখছি, দেখেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। এ কথাটা বৃদ্ধ বৃদ্ধারা বলতেন কি, যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আজকে আমাদের বলতে হচ্ছে সনাতন ধর্ম বিপন্ন কেন? পশ্চিমবাংলার যিনি সর্বশ্রেষ্ঠ একজন নাগরিক তাকে বলা যায়, যিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী, বিশিষ্ট মানুষ, এবং কলকাতার মেয়র তিনি, যেমন তেমন ব্যাপার না, কিন্তু এত সহজ না। ওই চেয়ারটায়, যে চেয়ারটায় নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন, সেই মর্যাদায় তিনি কি বলতে পারেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা? এটা হয় কখনো? সে সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বললেন না, যে এই কথাটা ফিরাক তুমি ভালো বলনি, ক্ষমা চেয়ে নাও। এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। শুধু এটা বলে ছাড়েনি, বলছে যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ না করছে তাদের দাওয়াতি ইসলাম দাও, মানে মুসলমান ধর্ম নেবার জন্য তাদের বলো, যদি একজনকেও আনতে পারো তাহলে আল্লাহর দোয়া পাবা। আজকে কেন আমাদের বলতে হবে যে আমাদের সনাতন ধর্ম বিপন্ন? কিসের জন্য? কোন সাহসে উনি বলবেন যে দাওয়াত দাও?
আমি যদি প্রশ্ন করি কেউ কি হিন্দু মুসলমান হয়ে জন্মায়? আল্লাহ কি উনার নুনুটা কাটিয়ে পাঠাইছে না পরে কাটছে? একই মানুষ হয়ে সবাই জন্মায়। কোন হিন্দু মুসলমানের দাগ থাকে না কি গায়ে? কেন বললেন সুন্নত তো পরে দাও, তারপরে তো মুসলমানই হও? কি খারাপ কথা বলতেছি নাকি? আমি একটু ডাইরেক্ট কথা বলি। তাহলে মানুষ হয়ে জন্মাবো আমরা, যার যে ধর্ম ভালো লাগবে সেই ধর্ম আমরা পালন করব। আজান চলবে, ঢাকের বাড়ি চলবে, কীর্তন চলবে, মুসলিম ভাইদের সঙ্গে আমরা কোলাকুলি করে চলবো, পাশাপাশি বসবাস করব। এই হবে না কথা নাকি? এইটাই তো ছিল ভারতবর্ষের সংস্কৃতি। কেন উনি ধ্বংস করলেন? তাহলে ওনার উদ্দেশ্য কি? ভালো না। এই ভালো না অশুভ উদ্দেশ্যকে যদি আমরা মেনে নেই তাহলে ওনার পিছনে চলতে হবে। আর যদি আপনারা হিন্দুরা না মানেন তাহলে ছুঁড়ে ফেলে দেন ওকে। তাহলে বুঝবো আপনারা হিন্দু ধর্মী মানুষ, সনাতন ধর্মী মানুষ আপনারা। বাবা, তাহলে কিসের মানুষ আপনারা? এই জন্য আমাদের বলতে হচ্ছে, আজকে লিখতে হচ্ছে সনাতন সংস্কৃতি সংসদ। সনাতন ধর্ম রক্ষা হবে, তাতে অসুবিধাটা কি? সরস্বতী পুজো হবে, অসুবিধাটা কি? দুর্গা পূজায় ঢাক বাজবে, অসুবিধাটা কি? আজানও চলবে, কীর্তনও চলবে। আমি বাংলাদেশে গেছি না গান গাইতে, এখন না, এখন আসছে শয়তানের গোষ্ঠী, এখন হচ্ছে শয়তানের রাজত্ব চলছে বাংলাদেশে। এমন কোনো বৎসর ছিল না মমতাজ বেগমের বাড়ি আমি গান করি নাই, এমন কোনো বৎসর ছিল না সুফি মণ্ডলের ওখানে যাইনি। আরিফ দেওয়ান সাহেব আমার বন্ধু, সুফি মণ্ডল আমার বন্ধু, মমতাজ বেগম নিজের ভাইয়ের মতো আমাকে দেখতো। শেখ হাসিনার সঙ্গে আমার বিরাট সম্পর্ক ছিল। ওখানে গেলে ভারতে আর কি সম্মান করেন আপনারা? ওখানে গেলে যে সম্মান পেতাম শেষ হয়ে গেছে। বাংলাদেশটাকেও এই তালিবানি জেহাদি সন্ত্রাসীরা শেষ করেছে, আর এই পশ্চিম বাংলাটাকেও শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা কোনোদিন বলি না যে সনাতন ধর্ম যে নিয়ে জন্মে নাই সে দুর্ভাগা, এই কথা বলাই যায় না। কেউ সনাতন নিয়েও জন্মায় না, হিন্দু হয়েও জন্মায় না, মুসলমান হয়েও জন্মায় না, মানুষ হয়ে সবাই জন্মায়। এই জন্যে আমার সাধকরা বলে, শুনো রে মানুষ ভাই, সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। এর চাইতে বড় কথা আমরা শুনতে পাই কার মুখে? স্বামী বিবেকানন্দ। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু মানুষ নয়, প্রকৃতিকে ভালোবাসো, যার মধ্যে প্রাণ আছে, জীবন আছে, তাকে ভালোবাসো, কাউকে ব্যথা দিও না। এই শিক্ষায় শিক্ষিত হয়েছিলাম। আজ অসীম সরকার গান গাইতে গাইতে ওই হাকিমের মতো মানুষের এই কথা শুনতে হলো না। আমি খারাপ কথা বলতেছি না তো নাকি? কি আপনারা কি বলেন? ঠিক তো নাকি? দোষ তোমাদের, ওদের দোষ না। তোমরা ভাগাভাগি হয়ে থাকবা, ও রাম ভক্ত, ও কালী ভক্ত, ও হরিচন্দ্রের ভক্ত, আমি বৈষ্ণব। না, ভক্ত হতে হতে বিভক্ত হয়ে যাওয়ার মার খেয়ে মরে যাওয়া। এখনো বলছি, সবাই বলো উচ্চস্বরে, আমরা সবাই, তোমরা বলো সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতনী। যদি কোনো বৈষ্ণব বিপদে পড়ে, মতুয়া দেখলে ঝাঁপিয়ে পড়বা, হ্যাঁ আমার সনাতনী ভাই। ওই মালা টালা দেখে বিচার করিস না, আচার মালা, তুলসীর মালা। যদি কোনো মতুয়া বিপদে পড়ে, বৈষ্ণবরা চলে আসবা। এই জায়গায় দাঁড়াতে পারবা? ঐক্যবদ্ধ হতে পারবা? বলো পারবা? বলো পারবা? জোরে বলো, তাহলে বাঁচবা। তাই নাহলে গেছো। আমি তো মরে যাব কয়দিন পরে, আজও মরতে পারি, কালও মরতে পারি। 65-66 বছর বয়স হয়ে গেল, 51 বছর আমার গানের বয়স। আমার বউ সেদিন কান্দিয়ে কান্দিয়ে রাত্রিবেলা বলতেছে, পশ্চিম বাংলার থেকে চলো, আমরা চলে যাই। কোন জায়গায় যাবো? কয় উত্তরাখণ্ডে চলো। আমি কেন? কয় না, এ কি কয় হয়েছে, ইসলাম ধর্ম নীতি হবে বলে দাওয়াত দেশে। আমরা চুপ করে থাকো। খুশি হতাম যদি মাননীয়া রাজ্যের মুখ্যমন্ত্রী দুটো কথা বলতেন
এ কথা তুমি ঠিক বলনি। কেন আঘাত করছো? সবাই আমরা মিলেমিশে থাকবো, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার। কেন বলেননি? মৌনভাব সম্মতির লক্ষণ। যাকে এটা আমার বক্তব্য এখানে বলার বিষয়, যেহেতু আমি সনাতনী। এইবার